আজকে আমরা খুবই সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শিখব। সেটা হচ্ছে দেখেন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কালিমা বা আরবি ভাষার শব্দ এগুলো হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের ভিতরেই সবগুলো হয়ে থাকে এসএম অথবা ফেল অথবা হরফ। আমরা এসএম হিসেবে শিখেছিলাম যে এসএমটা হচ্ছে নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে কিন্তু কোনো সময়ের সাথে যুক্ত না। আর ফেলটা আমরা শিখেছিলাম যে এটা নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে এবং অতীত বর্তমান ভবিষ্যৎ বা যে কোনো একটা সময়ের সাথে সে যুক্ত থাকে বা একটা সময়কেও বোঝায়। আর হরফ হিসেবে আমরা শিখেছিলাম যে সে নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ব্যতীত। অন্য বলতে কে, যে তার সহপাঠী আছে তাদের। তো এসএম ফেল কোনটার সাথে যুক্ত হয়েই তার অর্থটা প্রকাশ করতে হয়। এইভাবে আমরা সংজ্ঞা বা পরিচিতির মাধ্যমে আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখব এই এসএম ফেল হরফ এই তিনটা জিনিস এগুলো চেনার বেশ কিছু উপায় আছে। যে আপনি অনেক সময় অর্থ বুঝতেছেন না, তো অর্থ না বুঝলে তখন আপনি এটা কিভাবে ডিসাইড করবেন যে এটা কি এসএম নাকি ফেল নাকি হরফ। তো এই জিনিসটাই আমরা আজকে শিখব যে আরবিতে এসএম চেনার উপায় কি, আরবিতে ফেল চেনার উপায় কি, আর হরফ চেনার উপায় কি। এটা খুবই সহজ একটা জিনিস, আপনি জাস্ট বুঝবেন আর মুখস্থ করে রাখবেন, তবে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখেন আমি লিখে রাখছি, এসএম মানে হলো সহজ কথায় কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকেই এসএম বলা হয়। সেটা হইতে পারে কোনো ব্যক্তির নাম, সেটা হতে পারে কোনো যে কোনো জিনিসের নাম, মানে যেই জিনিসটা বোঝানোর জন্য মানুষ একটা নাম রাখছে। যেমন আমি বললাম কি অমর, অমর কি একটা ছেলেকে বোঝানোর জন্য এই নামটা রাখা হয়েছে। মক্কা, এটা কি একটা শহরকে বোঝানোর জন্য এই নামটা রাখা হয়েছে। এখন এরকম হইতে পারে হাইওয়ান, হাইওয়ান মানে কি, মানে পশু পাখি, তো প্রাণী আর কি। তো প্রাণীদেরকে বোঝানোর জন্য এই হাইওয়ান শব্দটা রাখা হয়েছে। যে আমরা যখন একটা প্রাণী দেখি আমরা বলি যে হ্যাঁ এইটা হচ্ছে একটা প্রাণী। এই যে আমরা বললাম যে এইটা হচ্ছে একটা প্রাণী, একটা তো নাম, তাই না? কোনো একজন বা কেউ এটাকে নাম রেখে দিয়েছে যে এই জিনিসগুলো হচ্ছে প্রাণী। ভাত আমরা দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে এই যে চাল দিয়ে আমরা একটা করছি, রান্না করছি, এটাকে আমরা বলি ভাত, এটার নাম করা হয়েছে এরকম। তো এরকম কোনো কিছুর নাম যদি বুঝায় ওইটাই হচ্ছে সহজ কথায় এসএম। ঠিক আছে? এবার দেখেন এই ছাড়াও এসএম চেনার কিছু আলামত আছে, ওগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে বলা হয়েছে কোনো শব্দের পূর্বে হরফুল জ্বর আসা। হরফুল জ্বর কি এখন আমরা জানি না, এটা হচ্ছে কিছু হরফ যেগুলো শুধুমাত্র এসএম এর শুরুতেই বসে এবং এসএম কে জের প্রদান করে, এসএম কে কাসরা প্রদান করে। এগুলো আমরা দেখব আজকের ক্লাসেই দেখব একটু পরে। ঠিক আছে, আপাতত এতটুকু বলি যে কোনো শব্দের পূর্বে যদি হরফুল জ্বর আসে ওই শব্দটা ওইটা এসএম। যেমন এখানে দেখেন ফিল বাইত, এই ফিটা হচ্ছে হরফুল জার। আল বাইত এটা হচ্ছে এসএম। এটা আমি কিভাবে বুঝলাম এসএম? কারণ এর পূর্বে একটা হরফুল জ্বর আসছে, এই জন্য আমরা বুঝছি যে এটা হচ্ছে এসএম। তারপর নিচেরটা দেখেন আলা তাওয়িলা, এখানে আলা শব্দটা হচ্ছে হরফুল জার, তাহলে অবশ্যই পরে যে শব্দটা আসছে ওইটা হচ্ছে এসএম। কারণ এই হরফুল জারগুলা এটা ফেলের শুরুতেও আসে না, আর হরফ তো এখানে বসে আছে, হরফের শুরুতেও আসে না। তাহলে এই হরফুল জারগুলা শুধুমাত্র এসএম এর শুরুতেই আসে, তাহলে এটা আসলে আমরা বুঝবো এটা এসএম। দ্বিতীয় দেখেন কোনো শব্দের পূর্বে হরফুন নেদা আসা। হরফুন নেদা কি? এমন কিছু হরফ আছে যে হরফগুলো দিয়ে কাউকে ডাকা হয়। যেমন আমরা বলি না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা ডাকি যে হে মুহাম্মদ এদিকে আসো, তাল। তো এই যে আমি ডাকলাম, এটা ডাকলাম কি দিয়ে? ইয়া, এটা দিয়ে। ইয়া মানে হচ্ছে হে এ। তাহলে এই যে এরকম হরফুন নেদা আছে চার পাঁচটা, এগুলো দিয়ে মানুষকে বা কাউকে ডাকা হয়। তো এই হরফুন নেদা যদি কোনো শব্দের শুরুতে আসে ওই শব্দটাও এসএম হয়। হরফুন নেদাটা ফেলের শুরুতে আসে না। ঠিক আছে? তাহলে এখানে দেখেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখানে ডাকা হয়েছে হরফুন নিদা দ্বারা। ইয়া হচ্ছে হরফুন নিদা আর মুহাম্মদ হচ্ছে এসএম। ঠিক আছে? কেন এসএম মোহাম্মদ? কারণ এর পূর্বে হরফুন নিদা আসছে আমি দেখছি। তারপর হচ্ছে ইয়া তালিবুন, এটাও ইয়া হচ্ছে হরফুন নিদা আর এটার পরে যে শব্দটা আসছে ওইটাই হচ্ছে এসএম। ৩ নাম্বার হচ্ছে দেখেন কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, যে কোনো একটা শব্দ তার শুরুতে যদি আলিফ লাম আসে ওইটাও এসএম। কারণ ফেলের শুরুতে আলিফ লাম আসে না, হরফের শুরুতেও আলিফ লাম আসে না। যেমন এখানে দেখেন আল মুআল্লিমু শব্দটা মূলত ছিল মুআল্লিম মানে শিক্ষক। এখন এই মুআল্লিমুনের শুরুতে যখন আপনি আলিফ লাম যুক্ত করে দিছেন, তার মানে আমি বুঝলাম যে মুআল্লিম শব্দটা হচ্ছে এসএম। কেন এসএম? কারণ এটা শুরুতে আলিফ লাম আসছে আমি দেখছি। আর তবিবু, তবিবুন থেকে এখানে আলিফ লাম যুক্ত করে আর তবিবু হয়েছে। তবিবুন ছিল
এর অর্থ ডাক্তার। তাহলে তবিবুন এর শুরুতে যখন আলিফ লাম আসছে আমি বুঝলাম যে তবিবুন এই শব্দটা এসএম। কেন এসএম? কারণ এর শুরুতে আলিফ লাম যুক্ত হইতে পারছে। ঠিক আছে, কারণ ফেলের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। 4 নাম্বার, কোনো শব্দের শেষে তানবিন যুক্ত থাকে। তানবিন কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো এই কোনো শব্দের শেষে যদি তানবিন যুক্ত হয় ওইটাও একটা এসএম, কারণ ফেলের শেষে তানবিন যুক্ত হয় না, হরফের শেষে তানবিন যুক্ত হয় না। যেমন হচ্ছে দেখেন ইলমুন, কিতাবুন, এই যে শব্দ দুইটা, এই শব্দ দুইটার শেষে তানবিন যুক্ত হয়েছে, দুই পেশ যুক্ত হয়েছে। তার মানে কি? তার মানে এটা অবশ্যই এসএম, কারণ ফেল বা হরফ তানবিন গ্রহণ করে না। তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। তারপরে দেখেন 5 নাম্বার যেটা, ইসমুল ফাইল, মাফউল, জরফ, আলা, তাফদিল, এগুলো এগুলো হচ্ছে এসএম। এগুলো কি? এগুলো কোথায় পাবেন? এগুলো আপনি পাবেন মিজান নামে একটা কিতাব আছে, এটা সরফের কিতাব। আমরা এই যে ফালা ফালা ফালু এগুলো শিখি, ওই কিতাবের ভিতরে এরকম কিছু সিগা আছে। তো এটা আমরা এখন পড়তেছি না, কিন্তু আপনারা পড়লে পড়তে পারেন, অথবা আমরা পরে পড়বো। তো ওই সিগাগুলো যদি আসে, এই যে এই কয়েকটা, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুত তাফদিল, এগুলো যদি আসে এগুলো হচ্ছে এসএম। ঠিক আছে, যেমন এই যে এখানে কসিদুন, কসিদুন এইটা একটা এসএম, কারণ এটা ইসমুল ফাইল। এটাকে আপনি কসিদানে কসিদুনা পড়তে পারবেন, কিন্তু এটা ইসমুল ফাইল। তারপর হচ্ছে এই যে এখানে মাকতাবুন, এটাও এটা হচ্ছে আপনার একটা এসএম, এটা সম্ভবত ইসমুল জরফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাহলে আমরা কি বুঝলাম? দেখেন, আরবিতে এসএম চিনার সবচেয়ে বড় যেই উপায়টা আছে সেটা হচ্ছে এইটা কোনো কিছুর নাম হবে। এছাড়াও আরো 5টা এখানে আলামত রয়েছে বা চিহ্ন রয়েছে, যেগুলো দেখে আমরা বুঝবো যে এটা হলো এসএম। সেগুলো কি কি? 1 নাম্বার, কোনো শব্দের পূর্বে হরফুল জার আসা। 2 নাম্বার, কোনো শব্দের পূর্বে হরফুল নিদা আসা। 3 নাম্বার, কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকা। 4 নাম্বার, কোনো শব্দের শেষে তানবিন থাকা। 5 নাম্বার, যদি ইসমুল ফাইল, মাফউল, জরফ, আলা, তাফদিল যদি হয় কোনো শব্দ, ওইটাও এসএম। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে এখানে? সহজ না? মেসেজ করেন। হ্যাঁ, আমি এগুলো সব পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। আপাতত ক্লাসে দেখেন যে আপনারা এগুলো একটু বুঝেন কিনা। কেউ বুঝেন নাই? হ্যাঁ, সহজ তাই না? ঠিক আছে, আর ক্লাস তো রেকর্ড থাকতেছেই, আপনারা পরে দেখতে পাবেন। ঠিক আছে, আর 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 মেসেজ দেওয়ার দরকার নেই, বুঝে ফেলছি, আপনারা বুঝছেন। ঠিক আছে, এবার আমরা আসি, আরবিতে ফেল চেনার কিছু উপায় আছে। এগুলো কি কি? এই যে মিজান মুনসাহেব যে কিতাবটা আছে, ওখানে কিছু সিগা রয়েছে, কিছু রূপান্তর রয়েছে। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা ফালতু ফালতু, এগুলো কিছু রূপান্তর আছে। ফেলে মাদি আছে, ফেলে মুদারে আছে, ফেলে আমর আছে, এরকম আছে। তো এই যে রূপান্তরগুলো, এগুলো এগুলো সব ফেল। কোন কোনগুলো? আপনার মিজান এবং মুনসাহিব কিতাবগুলোর ইসমুল ফাইলের পূর্বে যেই রূপান্তরগুলো আছে ওইগুলোই হচ্ছে ফেল। ওখানে এরকম সিরিয়ালে সাজানো আছে, প্রথমে আছে ফেলে মাজি, পরে আছে ফেলে মুদারে, পরে আছে ফেলে আমর, ফেল নাহি, তারপর হচ্ছে ওই যে উপরে যেগুলো দেখলাম, এই যে ইসমুল ফাইল, মাফুল, জরফ, আলা, তাফদিল, এগুলো। তো এই যে ইসমুল ফাইল, এইটার আগের যে সিরিয়ালগুলো আছে, এখন অনেকেই বুঝতেছেন না, কিন্তু কিতাবটা যদি কেউ খোলেন তখন বুঝবেন। তো এর আগে যে সিগাগুলো আছে ওইগুলো হচ্ছে ফেল। এটা সহজে ফেল চিনার উপায়, ওখানে যেগুলোই আছে রূপান্তর সবগুলোই হচ্ছে ফেল। এছাড়াও কিছু আলামত রয়েছে, চিনার উপায় রয়েছে। কি কি? কোনো শব্দের শুরুতে কদ যুক্ত থাকা, কদ, কদ, এই কদ শব্দটা শুধুমাত্র ফেলের শুরুতে আসে, এটা এসএম এর শুরুতে আসে না, হরফের শুরুতেও আসে না। ঠিক আছে, যেমন উদাহরণ দেখেন, কদ জা আন নাসরু, নিশ্চয়ই সাহায্য এসেছে, এটার অর্থ। এখন দেখেন কদ আসছে এই যে এখানে, এর পরে যে শব্দটা আসছে সেটা হলো যা আ। তাহলে আমরা ধরে নিতে পারি যা আ শব্দটা হচ্ছে ফেল। কেন ফেল? কারণ এর শুরুতে কদ আসছে। দ্বিতীয় যে উদাহরণটা দেখেন, কদ্দাখলাল মুআল্লিমু, এখানে দেখেন কদ আসছে শুরুতে, তাই না? তাহলে এর পরের শব্দটা কি? অবশ্যই ফেল, কদ দাখলা, কারণ এর শুরুতে কদ আসছে। আবার এখানে দেখেন আল মুআল্লিমু, এটা কি? এটা এসএম। কেন এসএম? কারণ এর শুরুতে আলিফ লাম আসছে। আমরা উপরে পড়ে আসছি যে এসএম এর শুরুতে আলিফ লাম থাকে, বা যেই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হইতে পারে ওই শব্দটাই হচ্ছে এসএম। ঠিক আছে, এবার 2 নম্বরে দেখেন, কোন শব্দের শুরুতে যদি সিন বা সাউফা এই দুইটা শব্দ থাকে তাহলে ওইটাও ফেল। যেমন দেখেন সাতাজহাবু,
ইলাল মসজিদ। সাতাজহাবু, এখানে দেখেন এই যে সিন আসছে, কোন একটা শব্দের শুরুতে সিন আসছে, তাহলে এই তাজহাবু শব্দটা ফেল। কেন ফেল? কারণ এর শুরুতে সিন যুক্ত হয়েছে। তারপর দেখেন সাউফা নানজাহু, এখানে কোন একটা শব্দের পূর্বে সাউফা আসছে, তার মানে এই যে নানজাহু শব্দটা যে আছে এইটা ফেল। কেন ফেল? কারণ তার পূর্বে সাউফা শব্দটা যুক্ত হয়েছে। ঠিক আছে? আবার এখানে দেখেন ইলাল মসজিদ, এখানে ইলাটা হচ্ছে হরফুল জার, মসজিদ এটা এসএম। কেন এসএম? কারণ এর পূর্বে হরফুল জার এসেছে, এই জন্য এটা এসএম। এভাবে আমরা বুঝবো। ৩ নাম্বার হচ্ছে দেখেন কোন শব্দের শুরুতে যদি লাম যুক্ত থাকে, লাম, এই লাম শব্দটা শুধুমাত্র ফেলের পূর্বেই বসে। যেমন দেখেন লাম ইয়াকজিব, এখানে ইয়াকজিবু শব্দটা ফেল। কেন ইয়াকজিবু শব্দটা ফেল? কারণ তার পূর্বে লাম যুক্ত হইতে পারছে। তারপর দেখেন লাম ইয়াকতুব, এখানে ইয়াকতুব শব্দটা ফেল। কেন ফেল? কারণ তার শুরুতে লাম যুক্ত হইতে পারছে। তেমনিভাবে ৪ নাম্বার হচ্ছে কোনো শব্দের শুরুতে লান এটা যুক্ত থাকা, লান এটাও শুধুমাত্র ফেলের শুরুতে বসে, এটা এসএম এর শুরুতে বসে না। যেমন দেখেন লান নাফশালা, যে আমরা ব্যর্থ হব না, এটা অর্থ হচ্ছে আমরা ব্যর্থ হব না। তো এই যে এখানে দেখেন নাফশালা এটা হচ্ছে ফেল। কিভাবে বুঝলাম? কারণ তার পূর্বে লান যুক্ত হয়েছে। লান তাখফ, যে আমরা যে তুমি ভয় পাবে না, এই যে তাখফ শব্দটা এটা হচ্ছে ফেল। কিভাবে বুঝলাম? কারণ তার পূর্বে লান যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ফেল চেনার সহজ উপায় হচ্ছে মিজান মুনসাহিবের যে কিতাব আছে, ওই কিতাবের ইসমুল ফাইলের পূর্বে যে রূপান্তরগুলো আছে ওইগুলো হচ্ছে ফেল। ওইগুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে ফেল চেনাটা আমাদের জন্য সহজ। এছাড়াও 4টা আলামত রয়েছে। কি কি? কোনো শব্দের শুরুতে কদ যুক্ত থাকা, কোনো শব্দের শুরুতে সিন বা সাউফা যুক্ত থাকা, কোনো শব্দের শুরুতে লাম যুক্ত থাকা, কোনো শব্দের শুরুতে লান যুক্ত থাকা। তাহলে আমরা এসএম চেনার আলামত শিখে ফেললাম, ফেল চেনার আলামত শিখে ফেললাম। বাকি আছে কি? হরফ। মনে আছে আমরা কি পড়েছিলাম যে আরবি ভাষায় শব্দ 3 প্রকার। কি কি? এসএম, ফেল, হরফ, এর বাহিরে কোনো শব্দ নাই। এখন যখন আমি এসএম এর আলামত শিখে ফেললাম, যখন আমি ফেলের আলামতটা শিখে ফেললাম, তার মানে কি? তার মানে হচ্ছে এগুলোর বাহিরে যা আছে সবই হরফ। ওইটা চেনার জন্য আমার আলাদা কোনো আলামত দরকার নাই। ঠিক আছে? ওইটা আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি। আর যে শব্দটি এসএম বা ফেল নয় সেটাই সাধারণত হরফ, যেমন আলা, মিন, ইলা, এগুলো। ঠিক আছে? বুঝছেন? সবাই বুঝছেন? বলেন কে কে বুঝেন নাই, তারা এবার মেসেজ দেন। আপনারা কি স্ক্রিন দেখতে পান না? আচ্ছা, যারা স্ক্রিন দেখতে পান না তারা হচ্ছে বের হয়ে আবার একটু জয়েন করেন, স্ক্রিন তো দেখা যাইতেছে। ঠিক আছে? সহজ পড়া না? অনেক সহজ পড়া, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া। ঠিক আছে, এখানে দেখেন আমি যেটা করছি, এই যে শব্দগুলোর অর্থ এগুলো কিন্তু আমি পড়ি নাই, কারণ আমি এগুলোর অর্থ কিন্তু দিয়েই দিছি আপনাদেরকে, তাই না? আপনারা এটা আপনার মতো করে পড়ে নেবেন। আমি এখানে অর্থ না পড়ার কারণ হচ্ছে আপনাদেরকে অর্থ বোঝানো তো এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে এই যে শব্দগুলো এগুলো কোনটা কিভাবে এসএম হয়েছে, কোনটা কিভাবে ফেল হয়েছে, এতটুকু বোঝানো। তো অতটুকু আমি বুঝাইছি, বাকি অর্থ আমি দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য। এখানে জেদ জবরও দিয়ে দিছি যেন আপনারা সহজে পড়তে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এসএম, ফেল, হরফ এই তিনটার আলামতগুলো শিখে ফেললাম। এবার আরেকটা বিষয় আমরা যাব, সেটা অনেক সহজ একটা বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো কি? এসএম, ফেল, হরফ এগুলোর প্রত্যেকটার কিছু প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো আমরা এখন পড়ব। দেখেন প্রথমে আসি এসএম এর প্রকারভেদ। এসএম সাধারণত 2 প্রকার। কি কি? আল মুযাক্কার, আল মুয়ান্নাস, মানে পুরুষ আর মহিলা। যতগুলো এসএম রয়েছে সবগুলোই হয় এটা পুরুষ হবে অথবা মহিলা হবে। যেমন দেখেন এখানে আলিয়ুন মানে কি? আলী একজনের নাম, হোসাইন, জামালুন, বাগলুন, হেসানুন এগুলো হচ্ছে এক একটা নাম। তো এই নামগুলো হচ্ছে মুজাক্কার। ঠিক আছে? তারপর আসছে মুয়ান্নাস। মুয়ান্নাস মানে কোনো একটা নারী, বা যে অর্থটা নারীদের জন্য বোঝায় ওইটাই হচ্ছে মুয়ান্নাস। যেমন দেখেন আয়েশা, এটা একটা মেয়ের নাম, তাই না? ফাতেমা একটা মেয়ের নাম, আজিজা, নাকা, বাগলা, হেমারা, হেররা। দেখেন এই যে এই শব্দগুলো আছে না, বাগলুন এটা পুরুষের জন্য ব্যবহার হয়েছে, আর এখানে আসছে বাগলাতুন এটা মেয়ের জন্য ব্যবহার হয়েছে। এখানে জামালুন, এখানে নাকতুন। তারপর দেখেন এখানে
হেমারতুন, এখানে ছিল হেমারুন। তাহলে এই যে আরবি ভাষায় যে শব্দগুলো রয়েছে বা যে এসএম গুলো রয়েছে, আরবি ভাষার এসএম গুলো দুই প্রকার, আল মুজাক্কার আল মুয়ান্নাস। আরো প্রকার আছে, কিন্তু আমরা ধাপে ধাপে যখন যেটা প্রয়োজন তখন ওইটা শিখবো, এটা নিয়ে আলাদা চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? আপাতত আমরা শিখি যে এসএম হচ্ছে দুই প্রকার, এক নাম্বার হচ্ছে আল মুজাক্কার, দুই নাম্বার হচ্ছে আল মুয়ান্নাস। মুজাক্কার মানে হচ্ছে পুরুষের জন্য এটা বোঝায়, মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাদের জন্য এটা বোঝায়, ঠিক আছে? সহজ না? এবার আসি ফেয়েলের প্রকার, না সরি, এবার হচ্ছে সংখ্যার ভিত্তিতে এসএম এর প্রকারভেদ। উপরে যেটা পড়লাম সেটা হচ্ছে এটা কি পুরুষের জন্য নাকি মহিলার জন্য, ওই দিক থেকে এসএম এর প্রকারটা আমরা দেখলাম। এবার আসছে সংখ্যার ভিত্তিতে এসএম এর প্রকারভেদ। সংখ্যা মানে কি? সংখ্যা মানে এই যে আমি একটা এসএম বললাম, এই এসএমটা দিয়ে কি একজন বুঝাইতেছে নাকি দুইজন বুঝাইতেছে নাকি বহুজন বা অনেকজন বুঝাইতেছে, এরকম তিনটা ভাগ আছে। যে একটা হচ্ছে একজনকে বুঝাইতেছে, আরেকটা হচ্ছে দুইজনকে বুঝাইতেছে, আরেকটা হচ্ছে অনেকজনকে বুঝাইতেছে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার ভিত্তিতে এসএম হলো তিন প্রকার। একটা হচ্ছে মুফরাদ, আরেকটা হচ্ছে মুসান্না, আরেকটা হচ্ছে জমা। আল মুফরাদ মানে কি? এক বচন। মানে মুফরাদ যে এসএম গুলো রয়েছে এগুলো দিয়ে একটা জিনিস বা একটা ব্যক্তি বোঝায়। যেমন দেখেন এখানে ফাদিলুন, এর অর্থ হচ্ছে একজন গুণী মানুষ, তাহলে একজনকে বুঝাইছে। তারপর ফাদিলাতুন, একজন গুণী নারী, তাহলে এখানেও একজনকে বুঝাইছে। দেখেন ফাদিলুন শব্দ দ্বারা এখানে পুরুষ বুঝাইছে, তাহলে এটা কি? এটা মুফরাদ, আবার হচ্ছে এটা মুজাক্কার। ফাদিলাতুন শব্দ এটা দ্বারা একজনকে বোঝানো হয়েছে, আবার এটা নারীকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একবচন, মানে একজনকে বোঝানো হয়েছে, আবার এটা মুয়ান্নাস, কারণ নারীকে বোঝানো হয়েছে। মুজতাহিদুন, একজন পরিশ্রমী পুরুষ, তাহলে এখানে একজনকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে একবচন, ঠিক আছে? এভাবে দেখেন আপনি মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, মানে দুইটা জিনিস বা দুইটা ব্যক্তিকে বোঝায়। যেমন ফাদিলানে, ফাদিলাইনে, এটা হচ্ছে দুইজন গুণী পুরুষ, এটার অর্থ দুইজন গুণী পুরুষ। তাহলে এখানে দেখেন দ্বিবচন বোঝানো হয়েছে, আবার পুরুষ বোঝানো হয়েছে, মানে মুজাক্কার বোঝানো হয়েছে। ফাদিলাতানে, ফাদিলাতাইনে, দুইজন গুণী নারী। তাহলে এখানে দেখেন দুইজন নারীকে বোঝানো হয়েছে, তাহলে এটা মুসান্না, আবার হচ্ছে মুয়ান্নাস। এখানে দেখেন এই মুসান্না গঠনে এই যে যে আমাদের ওয়াহেদটা ছিল, এই ওয়াহেদের শেষে আলিফ নুন বা ইয়া নুন যুক্ত হয়ে মুসান্নাটা গঠন করা হয়। যেমন দেখছেন ফা দিলুন ছিল, এখানে আসছে ফা দিলানে, শেষে আলিফ আর নুন যুক্ত হয়েছে, অথবা ফা দিলাইনে ইয়া বা নুন যুক্ত হয়েছে। কেন এই যে আলিফ যুক্ত হয়েছে, কেন ইয়া যুক্ত হয়েছে, এগুলো আমরা পড়ব, চিন্তার কোনো কারণ নাই। আর এই যে শব্দগুলা ফা দিলুন, এটা যে একজন গুণী পুরুষ বুঝাইছে, এটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা হয় ডিকশনারি দেখে বুঝেছি, অথবা আমরা যে মিজান আছে বা মন সাহেব যে কিতাবটা আছে সরফের, যেটা ওই যে বললাম ফালা ফালা এগুলো দেওয়া আছে, ওইখানে এগুলো দেওয়া আছে। ফালা মানে হচ্ছে একজন পুরুষ, একজন পুরুষের জন্য বুঝাইছে। ফালা দুইজন পুরুষের জন্য বোঝানো হয়েছে। ফালু সকল পুরুষের জন্য বোঝানো হয়েছে, ওইখানে আছে। তবে আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি যখন একটা শব্দ আপনার সামনে আসবে ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন যে ওইটার অর্থটা কি। অর্থটা কোথায় পাবেন? অর্থটা ডিকশনারিতে পাবেন, অর্থটা হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট আছে না, ওইখানেও পাবেন। আপনার এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, যখন আমরা পড়বো তখন আমরা ভালো করে পড়বো। আপাতত আমরা এতটুকু বুঝি যে সংখ্যার ভিত্তিতে এসএম হলো তিন প্রকার। একটা হচ্ছে আল মুফরাদ মানে এক বচন, আরেকটা হচ্ছে আল মুসান্না মানে দ্বিবচন, আরেকটা হচ্ছে আল জামাও মানে বহু বচন। এটা দিয়া দুইয়ের অধিক জিনিসকে বোঝায়, তিনজন বুঝাইতে পারে, চারজনও বুঝাইতে পারে, আবার 10 জন, 100 জন, 1000 জনও বুঝাইতে পারে, বা 1000টা জিনিসও বুঝাইতে পারে, ঠিক আছে? শুধুমাত্র জন এরকম না, কারণ আমরা জানি যে এসএম মানে হচ্ছে কোনো কিছুর নাম, সেটা মানুষ হইতে পারে, মানুষ ছাড়াও হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখেন ফাদিলুনা, ফাদিলিনা, এখানে দেখেন এই ফাদিলুনা শব্দের অর্থ অনেক গুণী মানুষ, অনেক গুণী পুরুষ, মানে অনেকজন গুণী পুরুষ। এখানে জন লিখে দিলে ভালো হইতো, অনেকজন গুণী পুরুষ, আমি এখানে লিখে দিই অনেকজন, হুম, অনেকজন গুণী নারী। ফুদালা, ফুদাইলা, তাহলে এখানেও দেখেন এখানে যে ওয়াহেদটা ছিল, এই যে ফা দিলুন, এটাকে ভেঙ্গে তারপরে ফা দিলুনা বলা হয়েছে, ফা দিলাইনি বলা হয়েছে। মানে হচ্ছে এগুলো হচ্ছে যে 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 এসএমটা দ্বারা অনেকগুলো বোঝায় বা অনেক মানুষ বোঝায়, ওইটাই হচ্ছে জমা। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার ভিত্তিতে এসএম হলো তিন প্রকার। একটা হচ্ছে আল মুফরাদ বা একবচন, আরেকটা হচ্ছে আল মুসান্না বা দ্বিবচন বা দুইজন মানুষ বা দুইজনকে বোঝায় বা দুইটা জিনিসকে বোঝায়, আরেকটা হলো আল জমা যেটা দ্বারা দুইয়ের অধিক কোনো কিছুকে
বোঝানো হয়। ঠিক আছে, এটা আমরা বুঝছি। এসএম এর প্রকারভেদ কি বুঝছি? আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন যে একটা শব্দ মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা কিভাবে বুঝবো? এটা আমি বুঝাই দিব। এটা আমাদের ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নাই। আপাতত আপনি এতটুকু বুঝেন যে এসএম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। আর অর্থ দেখে বোঝার ট্রাই করেন যে এটা কি মেয়েদের জন্য ব্যবহার করা হয়েছে নাকি ছেলেদের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন যদি আমি আপনাকে বলি যে মাহফুজুল হক, এটা কি? এটা ছেলের নাম, তার মানে এই এসএমটা এটা মুজাক্কার। আবার যদি বলি ফাতেমা, তাহলে এটা কি? একটা মেয়ের নাম, তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস। আপাতত আমরা এতটুকু বুঝি, কিন্তু এগুলো চেনার আরো বেশ কিছু উপায় আছে, ওগুলো আমরা ধাপে ধাপে শিখবো, সমস্যা নেই। ঠিক আছে? সহজ না? নাও সহজ, অনেক সহজ, কঠিন না। আচ্ছা, এবার দেখেন আমরা পড়ব ফেলের প্রকারভেদ। ফেলের প্রকারভেদ কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা যখন প্রথম দিন দেখেছিলাম তখন আমাদের অনেকগুলো অর্থ ছিল, না? যে আমরা হচ্ছে অতীতকালের কোনো একটা সময় বোঝানো হয়েছে, বা বর্তমান ভবিষ্যৎকালের কোনো একটা কিছু বোঝানো হয়েছে, অথবা হ্যাঁ, অথবা হচ্ছে আদেশ। আদেশ মানে কি? ওটাও ভবিষ্যৎকালেই বোঝায়। তাহলে ফেল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আল মাদি, অতীতকাল। মাদি বলা হয়, মাদি বলতে ফেলুল মাদি, আপনি এভাবে বলতে পারেন, আল মাদি এভাবে বলতে পারি, সমস্যা নেই। তাহলে ফেলে মাদি হলো এটা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে এটা বোঝায়। যেমন হচ্ছে দেখেন কাতাবা, সে লিখেছিল বা সে লিখেছে। এই যে সে লিখেছিল মানে কি? মানে সে লিখে ফেলেছে, এটা অলরেডি অতীত হয়ে গেছে, অতীতকালের এটা কোনো একটা কিছু বোঝানো হয়েছে। দাহ রজা, সে গড়িয়েছিল, এটা কি? অতীতকালের কোনো একটা কিছু। ইং তলাকা, সে যাত্রা করেছিল, এটাও কি? অতীতকালের কোনো একটা কিছু। ইস্তাখ রজা, সে বের করেছিল, মানে কি? বের করে ফেলেছে, তার মানে অতীতকালের একটা কিছু। দ্বিতীয় প্রকার হচ্ছে ফেলুল মুদারে। ফেলে মুদারে দ্বারা বর্তমানটাও বোঝায় আবার ভবিষ্যৎটাও বোঝায়। দেখেন, এটা বর্তমানকালে কোনো কাজ চলছে অথবা ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কিছু বোঝায়। তাহলে আমরা যদি বলি ইয়াকতুবু, এর অর্থ হলো সে লিখছে বা লিখবে। মানে কি? সে লিখছে, বর্তমানকাল বোঝানো হইতেছে যে সে লিখতেছে, এখন এই মুহূর্তে লিখতেছে, তাই না? বর্তমান। অথবা এটার অর্থ বোঝায় যে ভবিষ্যৎ, যে সে লিখবে, তার মানে এখনো লিখে নাই, সে লিখবে, ভবিষ্যৎ। ইউদাহ রিজু, সে গড়াচ্ছে বা গড়াবে, তার মানে কি? সে এখন গড়াচ্ছে অথবা ভবিষ্যতে গড়াবে। ইয়ান তলিকু, সে যাত্রা করেছে বা যাত্রা করবে, এটা কি? ভবিষ্যৎ বা বর্তমান বোঝানো হইতেছে। তাহলে ফেলে মুদারে দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ দুইটার যে কোনো একটা বুঝাইতে পারেন আপনি। ঠিক আছে? এবার আসি দেখেন আল আমর। ফেলের তিন নাম্বার প্রকার হচ্ছে আল আমর, ফেলুল আমর। আমর মানে হচ্ছে আদেশ দেওয়া, আদেশ সূচক কোনো একটা কিছু বোঝানো। যেমন আমি বললাম উক্তুব, তুমি লিখো, আমি কাউকে আদেশ দিলাম না? আদেশ দিলাম। তাহলে এটা হচ্ছে আদেশ সূচক, কিন্তু দেখেন এটা কিন্তু ভবিষ্যতের, তাই না? তুমি লিখো, এটা বলার পরে কিন্তু সে লিখতে হবে। যে লিখে ফেলেছে তাকে কি আপনি বলতে পারবেন যে তুমি লিখো? তাকে বলবেন যে তুমি লিখে ফেলেছো, এটা জিনিসটা ভালো করো নাই বা ভালো করছো, এরকম বলতে পারবেন। কিন্তু যখন আপনি আদেশ করবেন যে তুমি লিখো, তুমি যাত্রা শুরু করো, তুমি বের করো, এই জিনিসগুলো যখন বলবেন, আদেশ করবেন, তখন এর মিনিং হচ্ছে এটা ভবিষ্যতে হবে। ঠিক আছে? তাহলে এই আমরটা আদেশ সূচক, তবে এটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। তাহলে আমরা বলতে পারি যে ফেল এটা তিন প্রকার। একটা হচ্ছে ফেলে মাদি, কোনো একটা অতীতকালের কোনো একটা কাজ সম্পন্ন হওয়াকে বোঝায়। আর একটা হচ্ছে ফেলে মুদারে, বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজকে বোঝায়। আর একটা হচ্ছে ফেলে আমর, কোনো আদেশ সূচক কোনো কাজকে বোঝায়। এখানে দেখেন যেই বিষয়টা, দেখেন এখানে কাতাবা, একটা শব্দের অর্থ সে লিখেছিল, এইটাকে যখন একটু ঘুরিয়ে দিছি, ইয়াকতুবু লিখছি, তখন এর অর্থ হয়ে গেল সে লিখছে বা লিখবে। আবার এইটাকে যখন আরেকটু ঘুরিয়ে দিছি, উক্তুব, তখন এর অর্থ হয়ে গেছে তুমি লিখো। মানে দেখেন সেম একটা শব্দ, তাই না? এটাকেই কিন্তু আমরা ঘুরায় 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 অর্থটা চেঞ্জ করলাম। আবার আপনি এখানে কাতাবা লিখেছেন, যদি আপনি বলতেন কাতাবু, তখন এই সে লিখেছিল এইটা পরিবর্তন হয়ে হয়ে যেত তারা লিখেছিল। এই পরিবর্তনটা আপনি কোথায় পাবেন? এটা মিজান মুনসাবে পাবেন। এই যে এরকম সিগাগুলো আছে, ফালা ফালা ফালু, তারপরে ইয়াফালু ইয়াফালান, ইয়াকতুব ইয়াকতুবান, এরকম আছে, উক্তুব এরকম আছে, ওখান থেকে এগুলো সোজা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই, যখন আমরা পড়বো তখন পড়বো আমরা। বুঝছি? আমরা কেউ বুঝছি? ফেলের প্রকারভেদ সহজ না?
আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন আচ্ছা আমি এটা বের করে দেখাই। এই যে এখানে আমরা এই যে এখানে আমরা এসএম এর সংখ্যার ভিত্তিতে এসএম এর প্রকারটা পড়েছিলাম আল মুসান্না আল জমা। তিনটা প্রকার ছিল, তার ভিতরে দুইটা প্রকার ছিল আল মুসান্না, আরেকটা ছিল জমা। এখানে দেখেন এই যে ফাদিলাইনি, এটা হচ্ছে দ্বিবচন। আবার সেম একটা স্ট্রাকচারই নিচে আসছে ফাদিলিনা, এটা হচ্ছে বহুবচন। ভাই জিজ্ঞেস করছে যে দুইটাই তো দেখতে একই রকম, তাহলে কোনটা মুসান্না কোনটা জমা, এইটা কিভাবে বুঝবো? আপনারা কি বুঝেন পার্থক্যটা কি? ফা দিলাইনে একটা হচ্ছে ফা দিলাইনে, আরেকটা হচ্ছে ফা দিলিনা। পার্থক্য কি বুঝেন কেউ? বলি, এই যে শেষে আছে না, শেষে হচ্ছে ইয়া সাকিন, তার পূর্বে যদি ফাতহা হয় তাহলে এটা মুসান্না। আর যেটা জমা সেটা হচ্ছে ইয়া সাকিন, তার পূর্বে কাসরা। কাসরা মানে জের, আর ফাতহা মানে হচ্ছে জবর। তাহলে ইয়া সাকিন তার পূর্বে যদি জবর হয় তাহলে সেটা হচ্ছে মুসান্না, আর যদি ইয়া সাকিন তার পূর্বে যদি জের হয় তাহলে সেটা হচ্ছে জমা। ক্লিয়ার? ওকে। এবার আসি সর্বশেষ হরফ। হরফেরও কিছু প্রকারভেদ আছে। ওই যে আমরা উপরে পড়ে আসলাম না, যে যদি হরফুল জার আসে কোনো শব্দের শুরুতে তাহলে সেইটা হচ্ছে এসএম। এই যে এখানে দেখেন হরফুল জারগুলো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। হরফুল জার 17টা আছে, কেউ বলে 13টা, এরকম আরো অনেকগুলো আছে, তবে এখানে কিছু লেখা আছে। যেমন মিন, ইলা, আন, আলা, ফি, রুব্বা, বা, কাফ, লাম, ওয়াও, তা। এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, আপাতত আপনার অর্থ জানার দরকার নাই। আর অর্থ জানতে হলে আপনার একটু ট্রান্সলেট করে নিয়েন। কিন্তু আপনার এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে হরফগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলা। যে হরফুল জার কি, মিন, ইলা, আন, আলা, ফি, রুব্বা, বা, কাফ, লাম, ওয়াও, তা, এভাবে মুখস্থ করে ফেলবেন। আরো আছে কিন্তু আমি দেই না, এখানে ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিয়েছি। তারপর দেখেন এইভাবে আছে হরফুল আতফ। আচ্ছা, হরফুল জার কি করে? হরফুল জারগুলো কোনো একটা এসএম এর শুরুতে বসে বসে ওই এসএম কে কাসরা দেয় বা জের দেয়। যেমন মিন বালাদিন, বালাদুন এটা হচ্ছে এসএম, এর শুরুতে মিন আসছে, শেষে কি করছে, জের দিছে। তাহলে আপনারা কিন্তু এরাব দেওয়া শিখে ফেললেন, তাই না? যে হরফুল জার যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে ওই শব্দকে সে জের প্রদান করে। এখানে দেখেন হরফুল আতফ। হরফুল আতফ এইগুলো কি করে? এগুলোর কাজ হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যুক্ত করা, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যুক্ত করা। যেমন আমি বলি না যে যা আ জাইদুন ওয়া খালিদুন, যে আমার কাছে আসছে বা আসছে জায়েদ এবং খালেদ। এখানে দেখেন এই যে আমরা বাংলা ভাষায় ব্যবহার করলাম না এবং, অথবা আমরা বলতে পারি যে জায়েদ অথবা খালেদ আসছে, এরকমও বলতে পারি। আবার আমরা বলতে পারি জায়েদ আসছে কিন্তু খালেদ আসছে নাই। আবার আমরা বলতে পারি জায়েদ আসছে, না, কি বলতে পারি, জায়েদ আসছে অতঃপর খালেদ আসছে। অতঃপর এই যে বিভিন্ন ধরনের ব্যবহারগুলো আমরা করতে পারি না, এই ব্যবহারগুলোই মূলত এই হরফুল আতফ দ্বারা করা হয়। যেমন ওয়াও, ওয়াও দ্বারা এবং এর অর্থ দেয়। ফা দ্বারা অতঃপর অর্থ দেয়। সুম্মা অতঃপর অর্থ দেয়। আও মানি অথবা অর্থ দেয়। আম মানি অথবা অর্থ দেয়। বাল মানি কিন্তু অর্থ দেয়। তারপর যে লাকিন কিন্তু অর্থ দেয় না, বাল মানি হচ্ছে বরং অর্থ দেয়। তো এই যে এইগুলো আপনারা জাস্ট মুখস্থ করে রাখবেন আপাতত, কারণ এগুলোর ব্যবহার আমরা ধাপে ধাপে দেখব, যখন আমরা পড়বো তখন এগুলোর ব্যবহার শিখে ফেলবো। এখন ব্যবহার শিখাচ্ছি না, শুধু আপনারা এই চারটা এখানে যেগুলো আছে সব মুখস্থ করে ফেলবেন। তারপর দেখেন এখানে হরফুন নাসব আছে। হরফুন নাসব মানে কি? নাসব মানে হচ্ছে জবর দেওয়া। আপ কোনো একটা শব্দের শুরুতে আচ্ছা, হরফুন নাসব মানে হচ্ছে সাধারণত জবর দেওয়া, কিন্তু জবর ছাড়াও অন্য কিছু দিতে পারে। তো আপাতত আমরা যেহেতু বিগিনার, আমরা ধরে নেই যে এটা হচ্ছে জবর দেওয়া। এই শব্দগুলো, এই হরফগুলো যদি কোনো একটা শব্দের শুরুতে আসে তখন ওই শব্দটাকে সে নসব দেয় বা হচ্ছে জবর দেয়। যেমন আন, এটা ফেলের শুরুতে আসে, আইসা ওই ফেলটাকে জবর দেয়। আমরা বলতে পারি যেখানে উপরে পড়ে আসলাম না যে ইয়াকতুবু, এটার শুরুতে যদি আমি আন যুক্ত করে দেই তাহলে হবে আই ইয়াকতুবা। ঠিক আছে, জবর দিয়ে দিবে, ইয়াকতুবুটাকে কি জবর দিয়ে দিবে আনাইসা। তারপর যে লান, লাই ইয়াকতুবা, কাই ইয়াকতুবা, ইজান ইয়াকতুবা, মানে এই শব্দগুলো যখনই আসবে কোনো একটা শব্দের পূর্বে ওই শব্দটাকে সে জবর দিয়ে দিবে। তারপর দেখেন হরফুল জাজম, এটা মানে কি? মানে জজম দেয়, সাকিন দেয়। কোনো একটা শব্দের শুরুতে এটা বসে, বসে ওই শব্দটাকে সাকিন দেয়। যেমন লাম, লামটা যদি ওই ইয়াকতুবু পড়লাম এর শুরুতে বসায় দেই, লাম ইয়াকতুব, ছিল ইয়াকতুবু, লাম আসার কারণে হয়ে যাবে ইয়াকতুব।
তেমনই লাম্মা, লামুল আমর, লায়নাহিয়া, এগুলো জাস্ট এগুলো মুখস্থ করে রাখবেন। হরফুন নাসিখা, হরফুন নাসিখা এটার এরাবটা একটু ভিন্ন, পরে বলবো, এখন বলতেছি না। শুধু মুখস্থ করে রাখেন যে হরফুন নাসিখা হচ্ছে 6টা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ। এগুলোকে হরফুল মুসাব্বা বিল ফেলও বলে। এখন নাসিখা কেন বললো? কারণ হচ্ছে এগুলো কোনো একটা শব্দের শুরুতে বসে, বসে ওই শব্দের যে জের জবর পেশ আছে এগুলোকে ওলটপালট করে দেয়, এই জন্য এটার নাম হয়েছে হরফুন নাসিখা। তারপর হচ্ছে হরফুল মাসদারিয়া, এগুলো কি? 5টা, আন, আন্না, মা, কাই, লাও। তারপর হচ্ছে হরফুন নিদা, ওই যে পড়ে আসলাম না, যে কোনো শব্দের শুরুতে যদি হরফুন নিদা বসে তাহলে ওই শব্দটাকে আমরা বলতে পারি ওইটা এসএম। তো এরকম এই যে ডাকা, হরফুন নিদা মানে হচ্ছে যে হরফগুলো দ্বারা কাউকে ডাকা হয়, যেমন ইয়া, আয়া, হায়া, আয়, হামজা, ওয়াও, এগুলো দিয়ে কাউকে ডাকা হয়। তাহলে এই শব্দগুলো যদি কোনো একটা শব্দের শুরুতে বসে তাহলে ওই শব্দটা এসএম হয়ে যায়। এসএম হয়ে যায় না, মানে ওই শব্দটা এসএম হয়। তারপর হচ্ছে কিছু হরফুল জবাব। হরফুল জবাব মানে কি? আমরা বলি না জবাব দেওয়া। তো এই যে এই শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে কোনো কিছুর জবাব দেওয়া হয়। কোনো প্রশ্ন করলে তো বলে না যে তুমি কি ভাত খাইছো? নাম, খাইছি, মানে কি? হ্যাঁ, খেয়েছি। এই যে এই শব্দগুলো, এগুলো দ্বারা কোনো একটা জবাব শুরু করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে হরফুল ইস্তিফহাম, মানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ। এই শব্দগুলো, এই হরফুল ইস্তিফহাম হচ্ছে প্রশ্নবোধক হরফ। এই হরফগুলো কোনো একটা শব্দের শুরুতে আইসা এটাকে প্রশ্ন করা হয়। যেমন হামজা, হাল। যেমন বলতে পারি হাল আকালতা, তুমি কি খেয়েছো? তুমি খেয়েছো কি? এই যে একটা প্রশ্ন, এটা হাল দ্বারা করতে পারি, হামজা দ্বারা করতে পারি। আকালতা, তুমি কি খেয়েছো? এই হামজা দ্বারাও করতে পারি। তাহলে আমরা এইটা নিয়ে এখন বিস্তারিত কথা বললাম না, কারণ বিস্তারিত এখানে বলতে গেলে অনেক কথা আছে, আপনারা গুলায় যাবেন। যার কারণে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এগুলো মুখস্থ করলে আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি পড়লাম বলবো, আরেকবার বলবো? বুঝছেন সবাই? আজকে পড়া এতটুকুই। ঠিক আছে, আরেকবার একটু বলে দিই, হ্যাঁ? আমরা আমি একটু সংক্ষেপে বলে দিই। আমরা প্রথমে পড়লাম এসএম, ফেল, হরফ, এগুলো চিনার উপায়। এসএম এর 5-6টা আলামত বা উপায় চিনেছি, ফেলের 5-6টা আলামত বা উপায় চিনেছি, আর এর বাইরে যা আছে ওইটাই হরফ। এটা হচ্ছে এক কথায়। তাহলে এসএম এর আলামতগুলো কি কি? কোনো কিছুর নাম বোঝাইলে ওইটা হচ্ছে এসএম। এছাড়াও আরো 5টা আলামত রয়েছে, কি কি? কোনো শব্দের পূর্বে যদি হরফুল জার আসে, কোনো শব্দের পূর্বে যদি হরফুল নেদা আসে, কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আছে, ওই শব্দটাও এসএম। অথবা কোনো শব্দের শেষে তানবিন আসা, ওইটাও এসএম। অথবা ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল যদি আসে, ওইগুলো সব এসএম। এবার আসি ফেল। ফেল চেনার উপায় কি? মিজান মুনসাহিব কিতাবের যে ইসমুল ফাইলের পূর্বের রূপান্তরগুলো আছে, যেমন ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, এগুলো সব হচ্ছে ফেল। এছাড়াও ফেলের 4টা আলামত আছে, কি কি? কোনো শব্দের শুরুতে যদি কদ আসে, কোনো শব্দের শুরুতে যদি সিন বা সাউফা আসে, কোনো শব্দের শুরুতে যদি লাম আসে, কোনো শব্দের শুরুতে যদি লান আসে, ওই শব্দগুলো ফেল। আর এছাড়া যত কিছু আছে সব কিছুই হচ্ছে হরফ। এছাড়া বলতে অর্থাৎ এসএমও না, ফেলও না, তাহলে হরফ। কিভাবে আমরা বুঝলাম? কারণ আমরা জানি যে আরবি ভাষায় যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো এই 3 প্রকারের বাহিরে না। হয় সেটা এসএম হবে, অথবা সেটা ফেল হবে, অথবা সেটা হরফ হবে। তাহলে এসএম আর ফেলের চেনার উপায় তো আমরা বুঝেই ফেললাম। এর বাহিরে যদি কিছু থাকে সেটাই হরফ। ওইটা চেনার জন্য আলাদা আমাদের উপায় জানার দরকার নাই। এবার আমরা পড়ছি যে এই যে আমরা এসএম, ফেল, হরফ পড়লাম, এই 3টার কিছু প্রকারভেদ রয়েছে, ওইগুলো। এসএম এর প্রকারভেদ প্রথমত আমরা দেখেছি, এটা 2 প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ কোনো একটা শব্দ যেটা পুরুষ অর্থ বোঝায় অথবা কোনো একটা মহিলা অর্থ বোঝায়। এরপর আসলাম যে এই যে এসএমটা রয়েছে এটা সংখ্যার ভিত্তিতে 3 প্রকার, যেটা কি একজন বুঝাইতেছে নাকি 2জন বুঝাইতেছে নাকি বহুজন বা অনেকজন বুঝাইতেছে। এইভাবে এসএমটা সংখ্যার ভিত্তিতে 3 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে আল মুফরাদ, অর্থাৎ একবচন বোঝাবে। 2 নম্বর হচ্ছে আল মুসান্না, অর্থাৎ দ্বিবচন বোঝাবে। 3 নম্বর হচ্ছে আল জমা, অর্থাৎ বহুবচন বোঝাবে। এবার আসছি ফেলের প্রকার। ফেল 3 প্রকার, একটা হচ্ছে অতীতকাল, অর্থাৎ ফেলে মাদি। আরেকটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ বোঝাবে, সেটা হচ্ছে ফেলে মুদারে। আরেকটা হচ্ছে আদেশ সূচক কোনো একটা কিছু বোঝাবে, ওইটা হচ্ছে ফেলে আমর। সর্বশেষ আমরা হরফের প্রকারভেদ পড়েছি এবং এখানে বেশ কিছু
প্রকার দেওয়া আছে: হরফুল জার, হরফুল আতফ, হরফুল নাসব, হরফুল জাজম, হরফুল নাসিখা, হরফুল মাসদারিয়া, হরফুল নিদা, হরফুল জওয়াব, হরফুল ইস্তিফহাম। আজকের পড়া মূলত এতটুকুই ছিল এবং সহজ একটা পড়া ছিল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়া।